লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। নবীর সৌন্দর্যতা বর্ণনা করতে যায় আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে যেটা কখন উদিত হয় একটু আওয়াজ করে বলেন। ফজরের পরে সূর্য উদিত হয়। আর আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা উদিত হয় এশারের পরে। আমার ঘরে যখন পয়গম্বর যখন আসে গো, বলে যে হা আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবেত নামে একজন কবি ছিল, ইসলামিক কবি। ওই কবি আল্লাহু আকবার নবীর সৌন্দর্যের প্রশংসা করতে যায় বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কবি বলেন যে হ্যাঁ, আমার চোখে এমন সুন্দর মানব আমি আর দেখি নাই। আর ওই যেই মা এই সন্তানটাকে প্রসব করেছে, দুনিয়াতে রেখেছে, আল্লাহু আকবার, এত সুন্দর সন্তান তো কোনো নারী এভাবে গর্ভে ধারণ করতে পারে না, দুনিয়ার জমিনে পদার্পণ করাইতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহু আকবার। কবি বলেন সমস্ত দ্রষ্ট ত্রুটি থেকে, যত রকমের দোষ আছে সবগুলো থেকে তাকে মুক্ত করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, লম্বা কথার সার কথা হলো আমার নবী সৌন্দর্যের দিক দিয়ে কোনোভাবে কম ছিলেন না। সুতরাং আমি উম্মত হিসাবে যদি সুন্দরের আশেকে যদি কাউকে ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম রাখতে হয়। কথা ঠিক না বেঠি? এরপর আর একটু সামনে আগাই, আমার নবীর দয়া মায়ার দিক দিয়ে যদি তাকাই, আমার নবী আপনার নবী কেমন দয়াবান নবী ছিলেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে 70 জন এভাবে কাফের বন্দী হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, এদেরকে চলাফেরার পথে কোনো কষ্ট দিও না। তোমরা উটের পিঠে চড়ে যাও না, হেঁটে হেঁটে যাও। আর ওই আসামিদেরকে উটের পিঠে চড়ায়া তোমরা আস্তে আস্তে নিয়ে যাও। খবরদার ওদের প্রতি কোনো রকমের খারাপ আচরণ করবে না। আমার নবী বন্দীদের প্রতি পর্যন্ত দয়া দেখাইছে। আমার নবী দুনিয়ার সব মানুষের জন্য দয়াবান ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সংক্ষিপ্ত ইশারা দিয়ে সামনে আগাচ্ছি। আল্লাহর নবী, প্যারা নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আখলাকের দিক দিয়া নবীর আখলাক এত সুন্দর ছিল, চরিত্র এত সুন্দর ছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্র কোনো নরমাল চরিত্র নয়। আপনাকে এভাবে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে। ও পয়গম্বর, আপনার চরিত্র তামাম দুনিয়ায় মুখরিত হয়ে গেছে। আপনার চরিত্রের আলো তামাম দুনিয়াতে যখন ছড়ায়া ছিটায়া গেছে গো, ও নবী, জাহালতের অন্ধকার দূর হয়ে গেছে, কুফর শিরকের অন্ধকার দূর হয়ে গেছে, জুলুম নির্যাতনের এভাবে যত অভিশাপ আছে, অভিশপ্ততা আছে, সব দূর হয়ে গেছে আপনার আগমনে। আল্লাহু আকবার। আপনার চরিত্রের ফলে তামাম দুনিয়া ভিন্নভাবে মুখরিততার পদার্পণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। আত্মীয়তার বন্ধনের দিক দিয়া যদি তাকাই, এদিক দিয়েও আমার নবী, আপনার নবী কেমন। হাসরের কঠিন ময়দানে যেদিন তামাম আম্বিয়ায়ে কেরাম সেদিন তারা নিজেরাও বাঁচার জন্য ইয়া নাফসি করবে, সেদিন একমাত্র পাওয়ারফুল নবী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সেদিন বলবে, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। রবের দরবারে সুপারিশ করবে, সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক বলবে, ও পয়গম্বর, আপনি কি চান? বলবে যে হ্যাঁ, আমি আমার উম্মতরে মাফ করায়া জান্নাত চাই। আল্লাহ বলবে, আপনার আবেদনকে আমি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো উম্মত হইয়া নবীকে ভুলে গেলাম,
নবী আজও মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दे मुझे अश्क मोहम्मद और मोहम्मदियों में गिन हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जमाल हुस्न यूसुफ फरफकत आशिक जुलैखा थी जमाल हुस्न यूसुफ फरफकत आशिक जुलैखा थी तुम्हारे रोए रोशन फरफिदा सारे जहानी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह उपस्थित सम्मानित मुसल्लियाने किराम महान रब्बे करीमेर आदालते शुक्रिया आदाय करी जे महान रब्बे करीम अत्यंत दया करे माया करे भालोबेसे आमादिगके महती जायगा बरकती जायगा गुनाह माफेर जायगाय अल्लाह पाकेर प्रिय जायगाय
আমাকে এবং আপনাদেরকে রহমতের রশি দিয়া টেনে টেনে যিনি নিয়ে আসছেন, তিনার আলীশান দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের রং দিয়া, রহমতি রশি দিয়া, বরকতি রশি দিয়া আল্লাহ তাআলা তার ঘরের মেহমান বানাইছে। এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এক বরকতময় মাসে আমরা পদার্পণ করেছি। রবিউল আউয়াল মাস চলতেছে, যে মাসে নবীজির আগমন, যে মাসে নবীজির মৃত্যু, এমন এক বরকতি মাসে, রহমতি মাসে আমরা প্রথম জুমায় শরীক হতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশেষত এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে নবীর জন্মের উপরে, নবীর কর্মের উপরে, যাবতীয় নবী বৃত্তান্ত অনেক দিক নিয়ে আমাদের দেশে বিভিন্ন মসজিদে আলোচনা হয়ে থাকে, সিরাত সম্মিলন হয়ে থাকে। ওরই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরাও ধারাবাহিক সামনে যেই জুমাগুলো আসবে ইনশাআল্লাহ আমরাও প্রত্যেক জুমায় নবীর সিরাতের উপরে, নবীর জীবন বৃত্তান্তের উপরে যতটুকু আমাদের সাধ্যে কুলায় ইনশাআল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বাকি নবীর জন্মের বিষয় বলেন আর নবীর সিরাতি বিষয় বলেন, এগুলো আমাদের মাঝে কোন সময় রেখাপাত করবে? সত্যিকার অর্থে যদি নবীর ভালোবাসা আমাদের মাঝে থাকে। একটা মানুষের ভালোবাসা যখন দিলে থাকে তখন তার কথা শুনতেও ভালো লাগে। কি বলেন, কথা ঠিক না? আপনার মহাব্বতের মানুষের কথা তৃতীয় আরেকজন ব্যক্তি যখন বলে তখনও আপনার কাছে ভালো লাগে। হ্যাঁ ভাই, আমি ওনারে খুব পছন্দ করি। কিসে আরেকটু বলো, আমার শুনতে কি লাগে? ভালো লাগে। এতে বোঝা যায় পছন্দের মানুষ যে হয়, পছন্দের মানুষ যখন হয় তখন আমার আর আপনার কাছে তার আলোচনা, তার কথা শুনতে অবশ্যই কি লাগে? ভালো লাগে। যেমন মহাব্বতের কারণে মানুষ মহাব্বতী কিছু নিদর্শন দেখায়। কেমনে নিদর্শন দেখায়? নওজোয়ান ভাইয়েরা যারা আছে আমাদের দেশে যখন খেলার মৌসুম চলে, খেলতেছে, মনে করেন আমাদের দেশ আর পাকিস্তানে কথার কথায় খেলা চলতেছে, এর মধ্যে দুইটা গ্রুপ পাওয়া যাবে। কেউ বা আমাদের দেশের সাপোর্টার, কেউ বা ওদের সাপোর্টার। কি বলেন, কথা ঠিক না? এদেরকে আবার চেনা যাবে কেমনে? আমাদের দেশীয় যেই চিনার আলামত, বাস গেঞ্জির মাঝে ওরকম কিছু দিয়া তার পরিচয় ঘটাবে। ওদের পরিচয় ওদের আলোকে দিবে। যেমন নাকি আমাদের দেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থনকারী এরকম পাওয়া যায় কিনা? যায়। যারা আর্জেন্টিনারে মহব্বত করে ওদের বাড়ির সামনে পতাকা, ঘরের উপরে পতাকা, রাস্তাঘাটে পতাকার নিদর্শন, এবং কি নিজের বডির মধ্যে গেঞ্জি লাগায় চলে, আসে না নাই? জার্সি পরে চলে, আসে না নাই? এতে কি বোঝা যায়? যে হ্যাঁ, মহব্বত থাকার কারণে। হ্যাঁ, তার মহব্বত বৈধ অবৈধ সেটা ভিন্ন মাসালা। বুঝাইতে চাইলাম মহব্বতের কারণে সে এরকম করে। তার দিলের মাঝে ওদের ভালোবাসার কারণে সে অর্থ ব্যয় করে। 3 মাইল 3.5 মাইল পর্যন্ত জায়গাতে বিশাল পতাকা লাগায় রাখছে। দেশের পতাকার আয়তন হলো এদ্দুরা, বিন দেশের পতাকার আয়তন হলো বিশাল। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। তো কেন এগুলা? বলে তার দিলের মধ্যে ওদের জন্য একটা ভালোবাসা আছে। ঠিক তেমনি ভাবে ভরপুর আলোচনা হবে রবিউল আউয়াল মাস আসলে। আলোচনার লক্ষ্য উদ্দেশ্য সেটাকেও আমাকে ঠিক করতে হবে। নাম্বার 2, আলোচনা আমার দিলে কখন রেখাপাত করবে? আমার যদি সত্যিকার নবীর জন্য ভালোবাসা থাকে। কি বলেন, কথা ঠিক না? নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত উম্মতের মধ্যে প্রকৃতভাবে না থাকবে
নবীর উম্মতরা ততক্ষণ পর্যন্ত নবীর আদর্শে আদর্শবান হতে পারে না। ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। ওইদিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সরদারে দো জাহান ইমামুল আম্বিয়া শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে বুখারী শরীফে হযরতে আবু হুরায়রার সূত্রে বর্ণিত একখানা হাদিসের টুকরা বিশেষ আপনাদের সামনে পাঠ করছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আলোচ্য একটি বিষয়ের উপরে আলোচনা করব, তা হলো নবীর ভালোবাসা ও তার আনুগত্য। এটা যখন আমার মাঝে ক্লিয়ার বসবে, আলহামদুলিল্লাহ আমার পরের আলোচনাগুলো ধারাবাহিক জুমায় আপনারা রেখাপাত করতে পারবেন, দিলে বসাতে পারবেন। আপনার আবেগ মহাব্বতে আপনি তাড়াতাড়িও চলে আসতে পারবেন না, এত সুন্দর কথা আমরা কেমনে এভাবে না শুনি। এজন্য রব্বে কারীম তামাম দুনিয়ার মানুষের জন্য যে হ্যাঁ আমরা আমাদের মতো করে, বাবা তার ছেলেকে ভালোবাসি, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। দুনিয়াতে ভালোবাসার একটা সিস্টেম আছে না নাই? একটু জোরে কথা বলতে হবে, আছে না নাই? আছে। সব মানুষের ভালোবাসা এক পাল্লায় রাখলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কার পাল্লাটা ভারী হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভালোবাসাটার পাল্লা ভারী হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তো ভালোবাসা দেখাই মৌসুমে মৌসুমে। রবিউল আউয়াল যখন আসে আমাদের দেশে, তখন কিছু আশেকে রসুল দেখা যায়। এরা এর আগে সব ঘুমন্ত ছিল। কি বলেন, কথা ঠিক না? পুরা চট্টগ্রাম জুড়ে, ঢাকা শহর জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাবে। হায় রে, এই সমস্ত আশেকগুলো কোথায় ছিল? রবিউল আউয়ালের পয়গাম শোনার সাথে সাথে আশেকগুলা মনে হয় যেন গর্ত থেকে বের হয়েছে, এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়। ও মুসলমান, মনে রাখবো, এটা সাময়িক ভালোবাসা। ভালোবাসাটা হবে স্থায়ী, আর স্থায়ী ভালোবাসার দাম বেশি। কি বলেন, কথা ঠিক না? নওজওয়ানরা ভালো করে বুঝবে। একজন অস্থায়ী ভালোবাসার সম্পর্ক পাতাইছে, আর আরেকজন স্থায়ী ভালোবাসার সম্পর্ক কায়েম করছে। বলেন কোনটার দাম বেশি? যে নাকি স্থায়ীভাবে ভালোবাসার সম্পর্ক কায়েম করছে, ওটার দাম বেশি হবে। আর অস্থায়ীটার কোনো মেয়াদ নাই, যেই কোনো মুহূর্তে এটা উড়াল দিয়ে চলে যেতে পারে। কি বলেন, যায় কি যায় না? যায়। ভালোবাসার খুব টাকা পয়সা ব্যয় করছে, আখের দেখা গেছে বিদায় হয়ে চলে গেছে। কেন? এটা অস্থায়ী ভালোবাসার বন্ধন। আর স্থায়ী ভালোবাসার বন্ধন যেটা, ওটা টেকসইকর, ওটা কখনো বিদায় হতে চায় না, বিদায় হয় না। আল্লাহ প্রদত্ত ওখানে এক ধরনের ঘাম লাগায় রাখছে, কষ্টিপ লাগায় রাখছে। মোহতারাম হাজিরিন, এজন্য আমি আর আপনি উম্মত হিসাবে সর্বপ্রথম, আমি ঈমানের পরে আমার অনেক তাকাজার মধ্য থেকে, অনেক দায়িত্বের মধ্য থেকে উম্মত হিসাবে একটা দায়িত্ব হলো নবীর প্রতি প্রকৃত ভালোবাসা আমার স্থাপন করা। নতুবা আপনাকে সারাদিন নবীর জন্মের কথা, নবীর সিরাতের কথা শুনাইলে কোনো লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে ওই সময় যদি নবীর ভালোবাসা দিলে থাকে, ভালোবাসার মানুষের কথাগুলো আপনার শুনতে ভালো লাগবে। কি বলেন, কথা ঠিক না? এই জন্যই রব্বে কারীম তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিছে যে হ্যাঁ, আমি আল্লাহ পর্যন্ত তোমরা পৌঁছতে, তোমরা তো দুর্বল, পৌঁছতে তোমাদের দ্বারা অসম্ভব হয়ে দাঁড়াবে। বাকি সম্ভবপর একটা পদ্ধতি আমি তোমাদেরকে জানায় দিচ্ছি যে হ্যাঁ, তোমরা আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার প্রিয় পাত্র কিভাবে হবে, সেটারও একটা পদ্ধতি। আর মনে রাখবে, ওই পদ্ধতিতে তুমি যদি থাকতে পারো, দুনিয়াতে তুমি লোকাল হতে পারো, আমি আল্লাহর আদালতে তুমি ভিআইপি মেহমান বলে গণ্য হবে। জোরে কম সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম কুরআনুল কারীমে তামাম দুনিয়ার মানুষদেরকে জানান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মোহাব্বত যদি তোমরা তোমাদের দিলে রাখতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর দেওয়া পদ্ধতি হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার ভালোবাসা কেমনে পাইবা, আমার মোহাব্বত কেমনে পাইবা? ও দুনিয়ার মানুষ স্মরণ রেখে দাও, আমার ভালোবাসা পাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমি নবীর, আমার নবীর ইত্তেবা তোমরা করো, তাহলেই আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, গত জুমায় আপনাদেরকে শোনালাম সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে রব্বে করিম বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ বলে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, ওরা দুনিয়াতে কেমন লাভবান হবে, পরপারে কেমন লাভবান হবে। ওদের নামগুলো দুনিয়াতে ভালো মানুষদের কাতারে থাকবে, আর কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন মাঠে ওদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, রব্বে করিম তামাম দুনিয়ার মানুষদেরকে জানান, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা কেমনে পাইবা? নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীর ইতাআত অনুযায়ী চলো, তাহলেই আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসার পাত্র যখন বানায় নিবে, মনে রাখবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তাকায়া দেখেন, মোহাব্বতের কারণে কখনো এমন হয়ে যায় পাশের মানুষরা নাক টিপা ধরে রাখছে, মার মধ্যে মোহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে এই সন্তানের পায়খানার দুর্গন্ধটা মায়ের কাছে দুর্গন্ধ মনে হয় না। মা পানি গরম করে হোক, ঠান্ডা পানির মাধ্যমে হোক, ভালোবাসার কারণে তার ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। কথা ঠিক না বেঠি? ভালোবাসার কারণে এমন হয়ে যায় রাতের অন্ধকার, ভালোবাসার কারণে অন্ধকার তার অন্ধকার মনে হয় না, রাতের গভীর তার কাছে গভীর মনে হয় না, কনকনে শীত তার কাছে শীত মনে হয় না। মোহাব্বত এমন এক বস্তু বন্ধু, মোহাব্বতের কারণে তিক্ত জিনিসও মিষ্টি হয়ে যায়। কি বলেন? কথা ঠিক না? এই জন্যই রব্বে করিম এই আয়াতের মাঝে শেষ প্রান্তে তামাম দুনিয়ার মানুষদেরকে জানান যে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ভালোবাসা যখন তোমরা পাইলা নবীর ইত্তেবার মাধ্যমে, নবীর মোহাব্বত এভাবে ধারণ করার মাধ্যমে, মনে রাখবে তুমি আল্লাহর প্রিয় হবে, আর আল্লাহ তোমার গুনাহগুলির উসিলা করে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার শরীরের মধ্যে গুনার দাগ আছে, বাকি নবীর ইত্তেবার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, নবীর মোহাব্বত দিলের মধ্যে রাখার কারণে, নবীর বাতানো তরিকা অনুযায়ী চলার কারণে আল্লাহ বলে ওই দাগগুলো আমি মুইসা আমার মোহাব্বতের কোলে তোমাকে তুলে নিব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরেকজন মানুষ আরেকজন মানুষকে মোহাব্বত কেন করে? আমি কেন আমার রসুলরে মোহাব্বত করব, রসুলের ইতাআত করব? আবার যুবক ভাইয়েরা শোনো, আজকে আমাদের মোহাব্বতের মানুষ অনেক আছে। আমাদের মোহাব্বতের মানুষগুলা কেউ বা সাময়িক, আমি তাকে ভালো পাইলাম, এরপরে আর তার ওই গুণগুলো তার মাঝে আর নাই। কয়দিন তারে মোহাব্বত করছি, ভালো লাগছে, এরপরে আর তারে ভালো লাগে না। এমন আমাদের মাঝে হয় কি হয় না? একটু আওয়াজ করে কথা বলে। আমাদের ভালোবাসার মানুষগুলোর কখনো আমরা স্লোগান তুলি,
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কিন্তু এক ওয়াক্ত দাঁড়ায়া প্রস্রাব করে সব ওয়াক্ত, কথা ঠিক না বেটি? আর আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিনকে আমি কেন ভালোবাসবো, কেন তার তাআত করব, কেন তার বাতানো জীবন অনুযায়ী আমি আমাকে পরিচালনা করব? একটা মানুষকে আরেকটা মানুষ ভালোবাসার কয়েকটা কারণ হয়। কিতাবের মাঝে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখে 4 কারণে একে অপরকে ভালোবাসে। আওয়াজ করে বলেন কয় কারণ? আরেকটু জোরে, কয় কারণ? 4 কারণে একে অপরকে ভালোবাসে। হয়তো বা কখনো সৌন্দর্যতার কারণে ভালোবাসে। কিরে আব্দুল্লাহ, তার পিছে কেন দৌড়াস? আব্দুল্লাহ কয় ওর রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম, যার কারণে বলে ওদের পজিশন তো ভালো না। না না, ওইটা আমার দরকার নাই, তবে ওর মতো রূপসী মাইয়া আমার নজরে পড়ে না। এই আমার নজওয়ান বন্ধু আমগো সমাজে আছে না নাই? আর একটু আস্তে কয়েন। সৌন্দর্যতার কারণে একে অপরকে ভালোবাসেন। 2 নম্বর দয়া মায়ার কারণে একে অপরকে ভালোবাসে। দয়ার কারণে ভালোবাসে। ওনাকে ভালোবাসতেছে কেন? ও ভাই বছরে কমাস কম 2-3 বার আমার প্রতি আলাদা একটু নজর দেয়। জাকাতের টাকার মাধ্যমে হোক, যে কোনো দান অনুদানের মাধ্যমে হোক, আমি বেচারার প্রতি সেভাবে একটু নজর রাখে। এজন্য দেখলেই 10 হাত দূর থেকে কয় আসসালামু আলাইকুম। ভালোবাসার কারণে সালামের আওয়াজটাও একটু বাড়ায়া দেয়, কথা ঠিক না বেঠি? 2 নম্বর কারণ গেল দয়ার কারণে, মায়ার কারণে। 3 নম্বর আরেকটা কারণ হলো আখলাকের কারণে। তার মধ্যে ভালো চরিত্রের গুণ থাকার কারণে তাকে মহাব্বত করে। কিরে কিরে ওনাকে কেন এত মহাব্বত করস? তো ভাই যে কোনো সময় ওনার সাথে দেখা হইলে হাসি মুখে আমার সাথে কথা বলে, সুন্দরভাবে আমার সাথে কথা বলে, এজন্য আমি ওনাকে খুব মহাব্বত করি, ভালোবাসি, কথা ঠিক না বেঠি? 3 নম্বর আরেকটা 4 নম্বর আরেকটা কারণ হলো ভালোবাসার 4 নম্বর কারণ হলো আত্মীয়তার কারণে একে অপরকে ভালোবাসে। কিরে ওকে এত মহাব্বত করস কেন? জানোস না ও তো আমার চাচতো ভাই, বিদেশ যাইবার সময় আমারে 5 লাখ টাকা হাওলাত দিছে, আর এছাড়াও আপদে বিপদে আমার পাশে থাকে, এই জন্য তাকে মহাব্বত করি। এমন আত্মীয় স্বজন আছে না নাই? আছে না? আমার প্রাণের ভাইয়েরা তাকায়া দেখুন, আল্লাহ নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি যদি তাকাই আমার নবীর মাঝে দেখবেন সৌন্দর্যতার গুণ কোনোভাবে কম ছিল না। আপনি আর আমি যদি তাকাই আমার নবীর মধ্যে দয়ার গুণ কোনোভাবে কম ছিল না। আমি আর আপনি যদি তাকাই দেখবো যে হ্যাঁ আখলাকের দিক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এরকম আখলাকওয়ালা কিয়ামতের আগে আর কেউ আসবে না। আমি আর আপনি যদি তাকাই আত্মীয়তার বন্ধনের দিক দিয়া আমার সাথে রাসূলের সাথে, আল্লাহু আকবার, আত্মীয়তার বন্ধন কেন এর চাইতে আরো মায়ায় বেশি কাজ করে, কথা ঠিক না বেঠিক? এই 4 গুণ একত্রে আল্লাহু আকবার আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিনের মধ্যে ছিল। কেমন সৌন্দর্য ছিল আমার প্রাণের ভাইয়েরা! সৌন্দর্যের বিবরণ অনেক লম্বা। আমার নবী কেমন সুন্দর ছিল। হযরত ইউসুফ পয়গম্বরের কথাও আপনারা জানেন। কুরআনুল কারীমে সূরা ইউসুফ নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে। ইউসুফ পয়গম্বর সৌন্দর্য ছিলেন। মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা আল্লাহু আকবার নিজের হাত কাটা ফেলছে। আম্মা জান আয়েশা বলে ওই মিশরের নারীরা যদি আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিনের সৌন্দর্যতা দেখত, তাহলে তারা তাদের হাতের আঙ্গুলের পরিবর্তে কলিজা কেটে ফেলত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কেমন সুন্দর ছিলেন! আল্লাহু আকবার। কিতাবের মাঝে পাওয়া যায় আমার নবী আপনার নবী এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শাম
সাতাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। নবীর সৌন্দর্যতা বর্ণনা করতে যায় আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে যেটা কখন উদিত হয় একটু আওয়াজ করে বলেন। ফজরের পরে সূর্য উদিত হয়। আর আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা উদিত হয় এশারের পরে। আমার ঘরে যখন পয়গম্বর যখন আসে গো, বলে যে হ্যাঁ আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবেত নামে একজন কবি ছিল, ইসলামিক কবি। ওই কবি আল্লাহু আকবার নবীর সৌন্দর্যের প্রশংসা করতে যায় বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কবি বলেন যে হ্যাঁ আমার চোখে এমন সুন্দর মানব আমি আর দেখি নাই। আর ওই যেই মা এই সন্তানটাকে প্রসব করেছে, দুনিয়াতে রেখেছে, আল্লাহু আকবার, এত সুন্দর সন্তান তো কোনো নারী এভাবে গর্ভে ধারণ করতে পারে না, দুনিয়ার জমিনে পদার্পণ করাইতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহু আকবার। কবি বলেন সমস্ত ত্রুটি থেকে, যত রকমের দোষ আছে সবগুলো থেকে তাকে মুক্ত করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, লম্বা কথার সার কথা হলো আমার নবী সৌন্দর্যের দিক দিয়ে কোনোভাবে কম ছিলেন না। সুতরাং আমি উম্মত হিসাবে যদি সুন্দরের আশেকে যদি কাউকে ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম রাখতে হয়। কথা ঠিক না বেঠি? এরপর আর একটু সামনে আগাই, আমার নবীর দয়া মায়ার দিক দিয়ে যদি তাকাই, আমার নবী আপনার নবী কেমন দয়াবান নবী ছিলেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে 70 জন এভাবে কাফের বন্দী হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, এদেরকে চলাফেরার পথে কোনো কষ্ট দিও না। তোমরা উটের পিঠে চড়ে যাও না, হেঁটে হেঁটে যাও। আর ওই আসামিদেরকে উটের পিঠে চড়ায়া তোমরা আস্তে আস্তে নিয়ে যাও। খবরদার ওদের প্রতি কোনো রকমের খারাপ আচরণ করবে না। আমার নবী বন্দীদের প্রতি পর্যন্ত দয়া দেখাইছে। আমার নবী দুনিয়ার সব মানুষের জন্য দয়াবান ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সংক্ষিপ্ত ইশারা দিয়ে সামনে আগাচ্ছি। আল্লাহর নবী, প্যারা নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আখলাকের দিক দিয়া নবীর আখলাক এত সুন্দর ছিল, চরিত্র এত সুন্দর ছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্র কোনো নরমাল চরিত্র নয়। আপনাকে এভাবে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে। ও পয়গম্বর, আপনার চরিত্র তামাম দুনিয়ায় মুখরিত হয়ে গেছে। আপনার চরিত্রের আলো তামাম দুনিয়াতে যখন ছড়ায়া ছিটায়া গেছে গো, ও নবী, জাহালতের অন্ধকার দূর হয়ে গেছে, কুফর শিরকের অন্ধকার দূর হয়ে গেছে, জুলুম নির্যাতনের এভাবে যত অভিশাপ আছে, অভিশপ্ততা আছে, সব দূর হয়ে গেছে আপনার আগমনে। আল্লাহু আকবার। আপনার চরিত্রের ফলে তামাম দুনিয়া ভিন্নভাবে মুখরিততার পদার্পণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। আত্মীয়তার বন্ধনের দিক দিয়া যদি তাকাই, এদিক দিয়েও আমার নবী আপনার নবী কেমন। হাসরের কঠিন ময়দানে যেদিন তামাম আম্বিয়ায়ে কেরাম সেদিন তারা নিজেরাও বাঁচার জন্য ইয়া নফসি করবে, সেদিন একমাত্র পাওয়ারফুল নবী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সেদিন বলবে, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। রবের দরবারে সুপারিশ করবে, সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক বলবে, ও পয়গম্বর, আপনি কি চান? বলবে যে হ্যাঁ, আমি আমার উম্মতরে মাফ করায়া জান্নাত চাই। আল্লাহ বলবে, আপনার আবেদনকে আমি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো উম্মত হইয়া নবীকে ভুলে গেলাম। নবী আজও মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত উম্মতরে ভুলে নাই।
আমার প্রাণের ভাইয়েরা, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ নবী অসুস্থ। সিরাতের কিতাবের মাঝে লিখেন, আল্লাহ নবী অসুস্থ হালতে আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, মসজিদে নববীতে মুসল্লিরা অপেক্ষা করতেছে, আমাকে নামাজের ইমামতি করার মতো সেই তো শক্তি নাই, যাও যাও তোমার বাবাকে বলো, আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো নরম তবিয়তের মানুষ, ওই জায়গায় দাঁড়ায়া ইমামতি করবে, নরম তবিয়ত হওয়ার কারণে আমার মনে হয় তো সম্ভব না। আপনি ওমরকে বলেন, ওমর একটু কঠিন মানুষ, গরম মানুষ, তিনার সাহস ভালো, তিনি ইমামতি করতে পারবে। আল্লাহ নবী পেয়ারা নবী রহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলো, আয়েশা না না না, আবু বকরকে বলো ইমামতি করার জন্য। আবু বকর ইমামতির মুসল্লায় যখন দাঁড়ালেন, আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করে শুনেন, আল্লাহ নবী যেই রুমে থাকতেন, কামরাতে থাকতেন, আল্লাহ নবী মসজিদে যেতে পারে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে বলে, কামরার পর্দাটা একটু সরাইয়া দাও। আমার সাহাবায়ে কেরাম কেমন করে রুকুর মাঝে যায়, কেমন করে সিজদার মাঝে যায়, আমি ওদের ভালোবাসা দিলের মধ্যে এমনভাবে রাখছি, আমি চাই একটু ওরা কেমনে রুকু সিজদা করে। বলেন তো এর চাইতে উত্তম ভালোবাসা, এর চাইতে মায়া আর কি হতে পারে? কি বলেন, আর কিছু হতে পারে কি না? মৃত্যুর আগ মুহূর্তে তাদেরকে ভুলে নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এক হাত বুকের উপর রেখে আরেক হাত আসমানের দিকে দিয়া বলে, আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব, আপনি আমারে নিয়ে যাবেন, তবে আমার উম্মতরে আপনার কাছে সুপর্দ করে গেলাম। আল্লাহ ওদেরকে কোনো দুঃখ কষ্ট দিয়েন না, ওদেরকে একত্রে আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না। আমার নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াতেও দয়াবান ছিলেন রে বন্ধু। কবরও নবীর দয়া প্রকাশ পাবে, হাসরে মিজানে ফুলসিরাতে কঠিন কঠিন জায়গাতে আমার নবীর দয়া প্রকাশ পাবে। কি পাবে না? একটু আওয়াজ করে কথা বলে। আজ যুবক ভাইয়েরা, কেমন করে ওই নবীর মহাব্বত, ওই নবীর ভালোবাসা আমি কেমনে ভুলে গেলাম? আমার নবী আপনার নবীকে ভালোবাসতে যায় সাহাবায়ে কেরাম এমন হয়ে গেছে, দুনিয়ার আর কারো ভালোবাসার কথা দিলের মধ্যে রাখে নাই। আমার প্রাণের ভাইয়েরা, একটু সময় দিয়া আপনাদের সামনে একটু দুইটা ঘটনার একটা যদি সুযোগ হয় একটু শোনায়া দেই, কেমনে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছেন। আজ আমাদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা আছে একটু যোগ বিয়োগ দেওয়া যাবে। আল্লাহ নবীর প্যারা নবীর একজন সাহাবী, নাম হলো সাদ বিন রবি। হযরতে সাদ বিন রবি উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে যাওয়ার পরে খবর চলে আসছে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন খবর নেওয়া শুরু করলেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে, দেখো দেখো আমার সাদ কোন জায়গায় আছে। আবার প্রাণের ভাইয়েরা, দেখতে দেখতে যায় দেখে যে হ্যাঁ, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের লাশের মধ্যে পড়ে আছে, ছটপট করতেছে, এখনো তিনি শাহাদাত বরণ করেন নাই। সাহাবায়ে কেরামদের আল্লাহু আকবার কাফেলা সেখানে হাজির হয়ে গেছে, আর সাদ এভাবে এখনো চটপট হালতে আছে। সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায়া সাদ বলে, কি খবর নিয়ে আসছো? বলে যে হা হা, আল্লাহ নবী তোমার কাছে সালাম পাঠাইস। কে সালাম পাঠায়? আল্লাহর নবী সাদের কাছে সালাম পাঠায়। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো শেষ হালত, পয়গম্বরকে জানায় দিবা সাদ এভাবে শেষ হালতে আছে, সাদের শেষ অবস্থা। আল্লাহু আকবার। আর এভাবে নিজের গোত্রের লোকদেরকে ডেকে বলতেছে, ও আমার গোত্রের লোকেরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা জিন্দা থাকতে আমার নবীর খবরদার গায়ের উপরে যেন সামান্য আঁচড়ও যেন না লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি, শাহাদাতি সূরা পান করে চলে যাচ্ছি, তবে আমার নবী আর এভাবে দুনিয়াবাসীর রহমতের নবী যিনি আল্লাহু আকবার, ওনার যেন গায়ের উপরে সামান্য যেন আঘাত যেন নাশ। অল্প সময়ের মধ্যে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়।
নবীজির কাছে যখন খবর আসে আমার নবী আপনার নবী চোখের পানি পালায়া কাঁদতেছে। হায় সাদ, তুমি কি শুনাইলা? তুমি কেমনে শাহাদাতে সুরা পান করছো আমার দিনকে জিন্দা করতে যায়? আমি নবীর ভালোবাসা দিলের মধ্যে থাকার কারণে মৃত্যুর এই মুহূর্ত পর্যন্ত আমি নবীকে তুমি ভুলো নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এই উহুদের যুদ্ধের পরে ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহু আকবার খেলাধুলা করতেছে। আরেকজন সাহাবী আবু বকরকে যায় বলতেছে, কি ব্যাপার, বাচ্চাটা কার? আপনি এমনভাবে খেলাধুলা করতেছেন। আবু বকর চোখের পানি পালায়া বলে, শোনো শোনো, এটা তো ওই সাহাবীর সন্তান যে নাকি তার সন্তানের কথা ভুলে গেছে শাহাদাতের সময়। এটা সেই সাদের সন্তান, ওই এতিম সন্তানকে নিয়ে আমি খেলাধুলা করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা তাকায়া দেখেন, নবীর ভালোবাসা শেষ পর্যন্ত ছিল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন বুড়া মহিলা, তাও দেখা গেছে উহুদের যুদ্ধে নবীর খবর নেওয়া শুরু করতে লাগলেন। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ আইসা বলে, আপনার ছেলে শহীদ হয়ে গেছে, আপনার এভাবে স্বামী শহীদ হয়ে গেছে, আপনার আপনজনদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে। ওই নারী লাঠি বর করে করে সামনের দিকে আগায় আর নবীর খবর নিতেছে। আরে ওগুলা বাদ দাও, আমার নবীর কি খবর আগে আমাকে জানাও। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এমনভাবে সামনে আগালেন, যত সামনে আগায় এক একজন এক এক কথা বলে, কিন্তু কারো কোনো কথা শোনে না। আর ওদিক দিয়া বারবার বলে, আমার নবী কোথায়? আমার নবীকে একটু আমার দেখতে মন চায়। লম্বা কথার সংক্ষেপ কথা হলো, সামনে আগাইতে আগাইতে আমার নবী, আপনার নবীর যখন চেহারাটা দেখছে, ওই নারী বলে, আমার দিল শান্তি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রাণের যুবক ভাইয়েরা, বাবাজিরা, আজকের এই আলোচনার সার সংক্ষেপ কথা হলো, আল্লাহ নবী পেয়ারা নবী উম্মতরে জানাইলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহ নবী বললেন, অস্বীকার করে ওরা যারা আমার এতাত করে না, ওরা আমারে অস্বীকার করে, ওরা আমাকে না মেনে চলে। আর যারা আমার তরিকা অনুযায়ী চলে, ওরা আমাকে স্বীকার করে, ওরা আমার বাতানো পথ অনুযায়ী চলে, ওই উম্মতগুলা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আজকের এই ময়দানে এমন কয়েকজন যুবক একটু হাত জাগাইবা কিনা, নবীর ভালোবাসা দিলে রাখবো, নবীর ভালোবাসা দিলে রেখা নবীর পথে চলবো, আর নবীর তরিকাগুলা ধারণ কইরা কইরা আল্লাহু আকবার আমরা জান্নাতের দিকে আমাদের কদমগুলা আগাবো। রাজি আছি? কারা কারা হাত জাগায় দেখায়? আর একটু জোরে জোরে, একটু খেয়াল করে, খেয়াল, সবাই হাত উঠায়, সবাই হাত উঠায়। আমার প্রাণের ভাইয়েরা, হাতগুলা জাগায় রাখি। আর আমার কথার মাঝে যদি পারেন 2-3 জন পারেন, 10 জন পারেন, যারাই পারেন একটু তওবা করবেন। আমার যেই যুবক ভাইরা মনে কষ্ট নিব না, আমারও অনেকে মোহাব্বত করেন, কিন্তু নবীর এই দাড়িটা চেহারাটায় নাই, এমন আছে না নাই? একটু হাত জাগায় কথা বলেন। আমার প্রাণের ভাইয়েরা, হাতগুলা জাগায় রাখেন। আমি আর আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কাপড়গুলা খুলে রাখবে, আমার দামি সব কিছু খুলা খুলা রেখে দিবে। কিন্তু বন্ধুরে, যাওয়ার সময় যদি নবীর এই আদর্শটা নিয়ে যদি আমি যাইতে পারি, আমি কসম করে বলবো, ওই কবরে আমার নবীর দেখা হবে, আমি ওখানে কিন্তু ঠেকবো না। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, আল্লাহ আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। এমন কোন যুবক ভাই আছেন কিনা যে হ্যাঁ, এই চেহারার উপরে আর বেলেট লাগাবো না, সেলুন দোকানে যায় নাপিতরে আর এইভাবে বলবো না। এরে বন্ধু, আমার দাড়িগুলা যখন নাপিত বেচারা যখন পালায়া দেয়, ডাস্টবিনের মধ্যে ফালায়, খালের মধ্যে ফালায়, পয়গম্বর মদিনা থেকে কাঁদিয়া কাঁদিয়া বলে, উম্মত, কেমন করিয়া আমি নবীর এভাবে কলিজায় আঘাত করলি, আর এভাবে ওই ডাস্টবিনে কেমনে পালাইলি? আমি না উহুদের ময়দানে তোর জন্য দাঁত পালাইলাম, আমি না এভাবে আল্লাহু আকবার তায়েফের ময়দানে তোর জন্য রক্তাক্ত হইলাম, আমি নবী না আজও তোর জন্য কাঁদি, তুই কেমনে এমন নাফরমান হইলি? আমি কসম
কসম করে বলবো, নবীর এই ভালোবাসা যদি আমি আর আপনি যদি দিলে রাইখা চেহারাটায় নবীর এই আদর্শটা উঠাইতে পারি, আল্লাহু আকবার, স্বপ্ন যোগে হলো নবী আমাকে দেখা দিবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য কারা কারা পারবেন এমন কিছু বন্ধু একটু যদি পারেন হাতটা জাগায় দেখান, কিংবা না পারলে চেষ্টা করবেন। আল্লাহু আকবার, একটু চেষ্টা করবেন। কারা ওরা একটু হাত উঠায় দেখান, চেষ্টা করবেন। কারা হাত উঠান? আমার সামনে অনেকে আছেন, হাত উঠান। এরে বোর মোহাম্মত কয়দিন? এই বোর মোহাম্মত কয়দিন? অল্প কয়দিন, কথা ঠিক না? এটা চলে গেলে এরপরে দেখা গেছে এইটা আরেকটা লয়। তাহলে মোহাম্মত তো অল্প কয়দিন আছিল। ওর মোহাম্মতে দাঁড়িয়ে বেলায়, নবীর মোহাম্মতে যদি দাঁড়িয়ে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত নবী আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।